জি আলহামদুলিল্লাহ, আমরা আর মৌলভীবাজারের অনেক মানুষ বিভিন্ন জায়গায় ত্রাণ দিতেছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সবের কাজ করতেছেন, আল্লাহ পাক করাইতেছেন। এটা অনেক বড় নিয়ামত। সবের কাজে শরীক হওয়া তো ভাগ্যের ব্যাপার। সবাই চাইলেই সবের কাজ করতে পারে না। কিন্তু আমাদের মৌলভীবাজার শহরের নিকটতম এলাকা মাতারখাপন যাকে বলা হয়, মাতারখাপন চক্ষু হসপিটাল, মাতারখাপনের সামনে চক্ষু হসপিটালের সামনে যে রাস্তা, এই রাস্তার মাঝে দেখো পানির যে অবস্থা। পাশাপাশি রাস্তার মাঝে তো পানি আছে, এরপরে আশপাশে বাড়িঘরেও পানি আছে। তো আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতেছি, বিভিন্ন জায়গায় খাবারগুলা বিতরণ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকুর, আল্লাহই আমাদেরকে দেয়া করাইতেছেন। তো আমাদের নিকটবর্তী এলাকা যেখানে যেই জায়গাগুলো আমাদের কাছে আছে, আমরা ওইদিকে একটু গুরুত্ব দেওয়া দরকার। আর ত্রাণের ক্ষেত্রে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ দেয়। এই যে মৌলভীবাজার চক্ষু হসপিটাল, মাতারখাপন যাকে বলা হয়, তো সময় উপযোগী ত্রাণ হইলে ভালো। প্রথমত যখন যেই জায়গায় মাঝে পানি বেশি থাকে, ওই জায়গাগুলোর মধ্যে আপনার যদি শুকনা খাবার দেওয়া খাওয়া যাইব, বাজারের ব্যবস্থা করে দেওয়া, এগুলো ফাঁক করে খাওয়ান যাইব। কিন্তু সব জায়গায় যখন পানির পরিমাণ যখন বেশি, তখন তো খাবারগুলা চাইলেও খাবারগুলা ফাঁক করতে পারতো না, খাইতে পারতো না। এই জন্য প্রথম অবস্থায় আমরা যদি পাকানো খাবার নিয়ে আসি, পাকানো খাবার নিয়ে আসলে প্রথম অবস্থায় খুবই ভালো হয়। এরপরে যখন পানিগুলা কমবে, তো আল্লাহ চায় তো ইনশাল্লাহ আমরা বিভিন্ন সময়ে সময়ে খাবারগুলা বিতরণ করলাম। আর আমরা সাহায্য করতাম। আল্লাহ যাদেরকে তৌফিক দিছে টাকা পয়সা বিভিন্ন খাবার দিয়া সাহায্য করা, ঠিক আছে। কিন্তু সবচাইতে বড় সাহায্য হইব তাদের জন্য দোয়া করা, মানুষের জন্য দোয়া করা। আল্লাহ যাতে এই মুসিবত থেকে মানুষের উদ্ধার করে, এই পেরেশান অবস্থা থেকে যাতে আল্লাহ হেফাজত করে। মানুষ অনেক কষ্টে আছে, এই জন্য মানুষের জন্য নামাজ পড়ব, নামাজ পড়া মানুষের জন্য দোয়া করব। আল্লাহ তুমি তোমার বান্দাগুলারে এই মুসিবত থেকে হেফাজত করেন, এই পেরেশানগ্রস্ত মানুষরে আল্লাহ পেরেশানিরে দূর করে দেন। আমরা যদি দোয়া করি, আল্লাহ চাইতো আল্লাহ সহজ করে দিবেন। সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ আল্লাহর ওলি, উনি বলছিলেন, আগার আসমান তামা কি হয়ে যায়, জমিন পিতল কি হয়ে যায়, तब भी तुम ऐसा कभी मत सोचो हम कैसे चलेंगे। जो अल्लाह मूसा अलैहिस्सलाम की कौमों को 40 साल तक मन्ना साला खिलाया, वो अल्लाह ने हमें खिलाया। এই জন্য আমরা আল্লাহর উপরে ভরসা করতাম, ওই আল্লাহ যাতে সহজ করে দেয়, আমরা সবার জন্য দোয়া করতাম। এটা হলো আমাদের মৌলভীবাজারের মাতারখাপনের এলাকা, আশপাশে এলাকা মানুষ অনেক কষ্টের মধ্যে আছে, সবার জন্য মানুষ দোয়া করে। এই যে একটা মসজিদের ভিতরে পানি ঢুকিয়া গেছে, মসজিদের ভিতরে পানি ঢুকিয়া গেছে। আর আশপাশ এলাকা তো পানি সয়লাভ করছে, পানি প্রচুর পানি। এই জন্য আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মানুষের সবর করার ধৈর্য ধরার তৌফিক দান করো। অনেক সময় মুসিবত মানুষের উপরে যখন আলত আসে, আসার পরে মুসিবতের বেগ আরও বাড়ে, কারণ মানুষ যখন আল্লাহর নাশুকরি করে, এই মুসিবতের সময়, এই হালতের সময়ও আল্লাহর শুকুর আদায় করতে হইব, শুক্রিয়া আদায় করতে হইব। তো আল্লাহ চায় তো ইনশাল্লাহ এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করে দিবেন। আমরা যিনারা ভিডিওগুলো দেখতেছি সবাই দোয়া করবো, আল্লাহ তুমি মানুষগুলারে সাহায্য করো, সহজ করে দাও। আর আমাদের যার যার পক্ষ থেকে আমরা যেটা পারি তৌফিক আনমান আমরা সাহায্য নিয়ে আসার চেষ্টা করি। এটা হইলো আমরা মৌলভীবাজার জেলা শহরের পাশে নিকটবর্তী এলাকা, জায়গার নাম হইল মাতারখাপন চক্ষু হাসপাতালের আশপাশে কমলগঞ্জ যাওয়ার রাস্তা। এই রাস্তার মধ্যেই যে মানুষ চলাফেরা করতেছে কতটুক পানি, তো রাস্তার মধ্যে পানি, আশপাশে বাড়িঘরে অনেক পানি আছে। আমরা এই সাইডে যিনারা আসি, আমরা যে বাইরে আছেন, আমরা চেষ্টা করি এইদিকে ত্রাণ নিয়ে সাহায্য নিয়ে আসার জন্য। আর আমাদের মা বোনদেরকে দোয়ায় লাগাই দিই, মা বোন মহিলাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, মা বোনদেরকে দোয়ায় লাগাই দিই। আর 6টা আমল কইরা দোয়া করলে আল্লাহ দোয়ারে কবুল করেন। আমরা বিশেষ করে এই 6টা আমল কইরা দোয়া করার চেষ্টা করতাম। 1 নম্বর হইল আপনার কোরআন পাক তিলাওয়াত করতাম, কইরা আল্লাহর কাছে দোয়া করতাম। 2 নম্বর হইল সূরা ইয়াসিনের 41 বার খতম করতাম, খতম কইরা দোয়া করতাম। 3 নম্বর হইল ফাললে হাদিয়া দিতাম, হাদিয়া দিয়া দোয়া করতাম। 4 নম্বর হইল ফাললে আপনার সদগা করতাম, সদগা কইরা দোয়া করতাম। আর 5 নম্বর হইল আপনার যে নামাজ পড়তাম, নামাজ পড়িয়া দোয়া করতাম, সালাতুল হাজত নামাজ পড়িয়া দোয়া করতাম। তো আমি যে 6টা আমলের কথা কইলাম, এটা আকপিস হইতে পারে,
এটা উলামায়ে কেরামর জবানে শোনা, আমি তো আপনার একবারে নিয়ম মাফিক কইতাম পারছি না। ভুল হইলে আমার মাফ করে দিবা, আর আমার যদি ভুল হয় আমার এই কথাগুলো দৌড়াই দিবা, তাইলে আমি মনে করবো আপনার আমার বন্ধু আমার এই সংশোধন করছেন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।